কাজের প্রেশারের জন্য আমি বহুদিন পরে আসছি, বহুদিন বলতে প্রায় 8-10 দিন পরে আসছি। আমার ছোটো মোটাই আমাকে হেল্প করে সব কাজে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম আমার ককাটেলের ফার্মে। ছোটোখাটো একটা ককাটেলের ফার্ম, ককাটেল বাজুরিকা সব আছে এখানে। এটা ডিম পাচ্ছে, দেখাও তো বের করে। চারটাতে না কালার আসছে। হ্যাঁ মাশাআল্লাহ। পাখি কই? আচ্ছা এইটাও কি ডিম পাচ্ছে? এইটা ডিম পাচ্ছে, এটাও আছে। পাঁচটা, ঠিক আছে। এগুলো কালার আছে, একটা খালি কালার আসে না, পরে কি করলে হবে? ভিউয়ার্স, হচ্ছে আমার ছোটো বোন, আমার এই ফার্মটা ও দেখাশোনা করে। ওনার আমি সবসময় তো দেখাশোনা করতে পারি না, এই কারণে আর কি আমার হেল্প করে। তিনটা পারছে? হ্যাঁ তিনটাই কালার আছে। এইটা একটু যে ইয়ে দিয়ে দিও, ওই যে হ্যাঁ 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 যাও। ভিউয়ার্স, এখানে আসলে আসলে মন ভরে যায়। দেখেন, মানে এখানে কিন্তু খাঁচায় আটকানো না, এই সিস্টেম করা সব কিছু, গাছের ডাল, তারপরে এই যে বেঞ্চ করে দেওয়া আছে, নিচে এখানে খাবার ব্যবস্থা, মানে উড়ে বেড়াবে, খাবে যখন যেটা মনে চাবে। দেখেন এইগুলো সব লুটিনো। আমার অ্যালবিনো ছিল, কিন্তু অ্যালবিনোটা হচ্ছে অসুস্থ হয়ে মারা গেছে। এখন শুধু লুটিনো আছে। লুটিনো আছে প্রায় 5 পেয়ারের মতো। ডিমে আছে, এইখানে খাঁচায় আছে 1 পেয়ার। এই পেয়ারটা খুব দুষ্টু, এই কারণে খাঁচায় রাখা। বাদুরিকা, চেপি, দেখেন সব। একটা বাচ্চা আছে, হাঁড়ি করে দেওয়া, ঠিক প্রাকৃতিকভাবে যেমন করা থাকে ওই রকমই আর কি করা আছে। ওরই বাচ্চা? যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা চলো কবুতরের এটাই যাই এবার নাকি, এখানে কাজটা শেষ নাকি? আমি মেলা দিন পরে আসছি ভিউয়ার্স, আমার ছোটো বোনটাই আর কি দেখাশোনা করে। খুবই ভালো লাগে পাখির এখানে আসলে, আসলে মন ভালো হয়ে যায়। অনেক পাখি আছে ভিউয়ার্স, ফোনে তো সব বলছে না, দেখেন উপরে তারেও বসে আছে। এদের উন্মুক্ত করে রেখে দিছি, খাঁচায় আবদ্ধ করার থেকে উন্মুক্ত এইভাবে আর কি পারলে আপনার বেশি ভালো হয়। লাইট সিস্টেম সব কিছু আছে, সব জোড়ায় জোড়ায় আছে এখানে। মেনলি আমার হচ্ছে আপনার 2টা ফার্ম, একটা আমার নিজের বাসা, এটাও আমাদের বাসা, কিন্তু এখানে হচ্ছে আমাদের তেমন একটা আসা হয় না। চলেন ভিউয়ার্স, আপনাদের আমার কবুতরের সেকেন্ড ফার্মটা দেখাই। 3 তলায় আমার ছাদের উপরে ফার্ম। এই ফার্মটা হচ্ছে আমার ছাদের উপরে। আমার আর মানে টেডির যে ফার্মটা সেটাও আমার ছাদের উপরে, ওটা আমার নিজের বাসায়, এটাও আমাদের নিজের বাসা, কিন্তু এখানে হচ্ছে ভাড়া দিয়ে রাখা হয়। খুলতেছে না কেন? এটা হচ্ছে আমার ধাপড়ি খাঁচা, এখান থেকে আমি ফ্লাই করাই মাঝে মাঝে। এখান থেকে যখন আর কি টুর্নামেন্টের নাম দিই তখন এখান থেকে আর কি আমি ফ্লাই করাই। আসলে সত্যি কথা বলতে আমি কাজের প্রেশারের জন্য আমি বহুদিন পরে আসছি, বহুদিন বলতে প্রায় 8-10 দিন পরে আসছি। আমার ছোটো মোটাই আমাকে হেল্প করে সব কাজে। অনেক ভালো একটা মেয়ে, আলহামদুলিল্লাহ। এরকম একটা মানুষ যে আমি পাইছি, এটাই হচ্ছে আমার কপাল।
যে কোনো ব্যাপারে আমার প্যারা দেয় না, শুধু যখন খাবারটা শেষ হয়ে যায় তখন আমার ফোন দিয়ে বলে যে ভাই খাবারটা নাই, আমি খাবারের ব্যবস্থা করে দিই, বাদবাকি দেখাশোনা ওই করে, পরিষ্কার পরিচ্ছন্ন সকল কাজ সেই করে। আসলে বিরাট সত্যি কথা বলতে কি যে বর্তমানে পাকিস্তানি কবুতর এত পরিমাণ মার্কেট পাইছে যে দেশি কবুতর আমরা পালা ভুলে গেছি। কিন্তু আমার কাছে দেশি কবুতরের যে ব্রিডটা এটা হচ্ছে বেশি ভালো লাগে, কারণ পাকিস্তানি কবুতর মানুষ উড়ায় না, ফ্লাই করায় না। কবুতর যদি না ওড়ে তা আসলে কবুতর পেলে পাইলে কোনো লাভ নাই। দেখেন বেশ, এটা হচ্ছে এক পেয়ার গোল্ডেন, সব ফ্লাই কবুতর, এখানে ফ্লাই কবুতর। এই পেয়ারটা আমি সর্বোচ্চ 7 ঘন্টা 44 মিনিট পর্যন্ত উড়েছি, এর মধ্যেটা 7 ঘন্টা 44 মিনিট। আর মাদি কবুতরটা 5 ঘন্টার মতো ফ্লাই করাইছি, কোনো মেডিসিন ছাড়া, কোনো মেডিসিন নেই। দেখেন ভিউয়ার্স, এখানে 2টা বাচ্চা আছে, এটাও দেশি গিরিবাজ, এগুলো সব ফ্লাই করানো কবুতর। মানে এগুলো হচ্ছে আমার শখ যে আমি উড়াই, কবুতরগুলো উড়াই, আমার ভালো লাগে। এখানে দেখেন কালো এক পেয়ার আছে, মাশাল্লাহ অনেক সুন্দর। এই আরেক পেয়ার। ভিউয়ার্স, আমি এদের হচ্ছে এই দুপুর টাইমে খাবার দিতে বলছি, যে দুপুরে খাবার দিই আর সন্ধ্যা পর্যন্ত খাবার খাই, সকাল থেকে এদের আমি না খাওয়াই রাখি। কারণ হচ্ছে ফ্লাই কবুতরগুলো এরকমই ভিউয়ার্স, যে সন্ধ্যার সময় বিকালবেলা খাবারটা দিলে ভালো হয়, কারণ এরা হচ্ছে খাবারের টেনে নিচে নামে। এইখানে এক পেয়ার আছে, এটা হচ্ছে আপনার টেডির ক্রস, টেডি আর গোল্ডেনের ক্রস। ডিমে আছে, ডিম দুটোই জমছে আল্লাহর রহমতে। এবার ইনশাল্লাহ এদের বাচ্চা আমি টুর্নামেন্টে নাম দেবো এদের বাচ্চা দিয়েই। দেখেন ভিউয়ার্স, লাহোরির পেয়ারটা কত বড়, বিগ সাইজের লাহোরি, আমার খুব পছন্দের একটা পেয়ার। এদের ডিমটাও প্রায় মুরগি সাইজের ডিম পারে। দেখেন সবগুলো কবুতরই আলহামদুলিল্লাহ সুস্থ সবল। আমি কিন্তু এখানে কবুতর বিক্রি করি না, যে বিক্রির জন্য পোস্ট করতেছি তা কিন্তু না। এটা কিন্তু এটা হচ্ছে আমার ব্রিডার রুম, এই রুমে হচ্ছে ব্রিড করায়। আর যখন ফ্লাই করায় তখন হচ্ছে বাইরের ওই যেটা আপনাদের দেখালাম ধাপড়ি, ওই ধাপড়ি থেকে আমি ফ্লাই করাই। দেখেন এই সাইজটা দেখেন ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। এই গোল্ডেনের যে পেয়ারটা দেখালাম, আপনার টেডির যে ক্রসটা দেখালাম, তাদেরই বাচ্চা এটা হয়েছে এই বাচ্চার সাথে। আর 2-3 সেট বাচ্চা করে আমি হচ্ছে এদেরই ফ্লাই করাবো ইনশাল্লাহ। বিকজ এখানে আমি কোনো টেডি রাখিনি, কারণ কি আমি টেডি আসলে মানুষ তো উড়ায় না, দেশি গিরিবাজে মানুষ উড়ায়। কিন্তু সেই দেশি গিরিবাজের ঐতিহ্য আমাদের ভিতর থেকে হারায় যাচ্ছে, দিন দিন কেমন যেন আমাদের ভিতর থেকে দেশি গিরিবাজের ঐতিহ্যটা হারায় যাচ্ছে। কিন্তু দেশি ব্রিডটাই কিন্তু মানুষ বেশি উড়ায়, বা আপনার হচ্ছে কি বলবো, যে রাফ ইউজের, যেমন আপনি একটা শার্ট কিনলে, আপনি মেলা দাম দিয়ে একটা শার্ট কিনলে 4,000-5,000 টাকাতে একটা শার্ট কিনলে সেইটা কিন্তু আপনারা হচ্ছে সবসময় পরেন না, কিন্তু 500 টাকাতে একটা শার্ট কিনলে সেটা কিন্তু আপনারা সবসময় রাফ ইউজ করেন। তা এই কবুতরগুলো দেশি ব্রিড কিন্তু আপনারা রাফ ইউজের মতো করতে পারবেন, মানে আপনার যখন মন চায় তখন আপনি উড়াইতে পারবেন, আপনার প্রেশার থাকে না, ঠিক আছে। আর এগুলো উড়লে ভিউয়ার্স যখন টিপ হয়ে যায় 5-6 ঘন্টা ওড়ে, তখন এমনি দেখতে ভালো লাগে। 8-10 ঘন্টা যে কবুতর ওড়ে এরকম চাপা মারা কথাবার্তা যারা বলে, এরা কীভাবে বলে জানি না, কিন্তু আমার কাছে আসবেন, আমি উড়ায় দেখাবো। এগুলো মানে ম্যাক্সিমাম সব 4-5 ঘন্টা উড়বে ইনশাল্লাহ, ঠিক আছে। এখন প্রত্যেক দিন তো সমান ওড়ে না, কোনো দিন দেখা যাচ্ছে যে আধা ঘন্টা ওড়ে, কোনো দিন 2 ঘন্টা ওড়ে, কিন্তু এইগুলো ম্যাক্সিমাম আমার হচ্ছে উড়ানো কবুতর। দেখা যায় যে কোনোবার হচ্ছে আপনার কোনোটা কবুতর 5 ঘন্টা 7 ঘন্টা উঠছে, সেটার সাথে আরেকটা মানে সেট মিলায়ে একটা সেট মিলাইতেই আমার প্রায় 1 বছর লেগে যায়, যে 2টা হাই ফ্লাই কবুতর একসাথে দেওয়ার। এইবার যে বাচ্চাগুলো আসবে, এই বাচ্চাগুলোই আমি ইনশাল্লাহ ফ্লাই করাবো। আর ওইখানে যে কবুতরগুলো দেখলাম ধাপড়ির, ওই কবুতরগুলো সব অ্যাডাল্ট হয়ে গেছে, ওইগুলো আমি ব্রিডার রুমে নিয়ে আসবো, ব্রিড করাবো ইনশাল্লাহ। তবে আমার মানে টোটাল যতগুলো কবুতর আছে এর ভিতরে সবথেকে এই টেডির এই ক্রসটা, টেডি আর গোল্ডেনের এই ক্রসটা আমি উড়ায় বেশি মজা পাই। এত সুন্দর ফ্লাই করে ভিউয়ার্স, এত সুন্দর ফ্লাই করে যে আসলে না দেখলে বুঝবেন না। এরা ছাড়ার প্রায় 3-4 মিনিট পরে, 5 মিনিটের ভিতরেই এরা হচ্ছে একদম টিপ হয়ে যায়, ওই টিপেই উড়বে, বাড়ির ওপরে উড়বে, ঠিক আছে। কেমন যেন মনে হয় কি আমার পোষা প্রাণী, ঠিক আছে, আমি যখন ডাক দেবো তখন চলে আসবে, এরকম মনে হয়। তাই এখানে এক পেয়ার খাওয়াচ্ছে, মা তার বাচ্চাকে খাওয়াচ্ছে।
বিগ সাইজের কবুতর, বিগ সাইজের কবুতর দেখেন, ভালো লাগবে, দেখলে ভালো লাগবে। ভিউয়ার্স, আমি শৌখিন কবুতর পালক। আমার কিন্তু মূল উদ্দেশ্য ব্যবসা না, আমার শখের থেকেই আমার এটা পালা। এইখানে দেখা যাচ্ছে যে এটা 3 তলার ওপরে আমার হচ্ছে, তারপরে হচ্ছে ছাদে রুম করা, এই রুম থেকেই আমি ফ্লাই করাই। আমার বোন সর্বোত্তম আমার সাপোর্ট দেয়, যথেষ্ট পরিমাণ চেষ্টা করে আমার জন্য। আমি কিন্তু এর জন্য ওকে কোনো টাকা পয়সা দিই না, মানে ওর ভালোবাসার থেকে আমার এটা করে দেয়, আমার হেল্প করে দেয়। আসলে কি পশু পাখি প্রাণী এর প্রতি ভালোবাসা মানুষের একটা অন্যরকম। যারা কবুতর ভালোবাসে তারা কবুতর ছাড়া কিন্তু থাকতে পারে না। বিনা স্বার্থে আমাকে হেল্প করে, বিনা স্বার্থে, কোনো স্বার্থ নাই। আমি দেখা যায় যে অফিসে যাই, চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকি, তখন আমি তো আসতে পারি না, আমার যাবতীয় যা কিছু সব ওই করে দেয়। দেখেন ভিউয়ার্স, সবগুলোকে খাবার দিয়া দেখতেই ভালো লাগে। এটা আমার খুব পছন্দের একটা নর কবুতর। এটা হচ্ছে আপনারা বলেন মনে হয় সালোটি কামাগার, আমি বলি খাকি। অসাধারণ ফ্লাই করে, অসাধারণ ফ্লাই করে। এটার এবার আমি ব্রিড করাবো, এটার সাথে ভালো একটা মাদি জোর দেবো, এরকম যেটা হচ্ছে আপনার ন্যূনতম 7 ঘন্টা করে এরকম একটা মাদির সাথে এটার এবার জোড়া দেওয়ার চেষ্টা করবো আমি ইনশাল্লাহ। ভিউয়ার্স, যদি আমার ভিডিও দেখে আপনাদের ভালো লাগে কমেন্টেও ন্যূনতম মাশাআল্লাহ শব্দটা লিখে যাবেন ভিউয়ার্স। আসলে আমার শখের জিনিস দেখাচ্ছি আপনাদের, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আসলে কবুতর এমন একটা জিনিস, যারা কবুতর পালে তাদের কবুতর দেখলে ভালো লাগে ভিউয়ার্স। কবুতর আসলে জাত পাত গোত্র ভেদে যে ভালো লাগবে মানুষের এরকম না, কবুতর হচ্ছে শৌখিন জিনিস, ঠিক আছে। মানুষের শখ, আসলে শখের তোলা তো লাখ টাকা, কত মানুষ কত কিছু মানে পালে, কিন্তু আমার আসলে কবুতরের উপরে আমার দুর্বলতাটা বেশি কাজ করে। পাখিটা হচ্ছে আমার হচ্ছে হঠাৎ করে শখ জাগছিল যে পাখি পালার, এই জন্য হচ্ছে ককাটেল, কয়েক জোড়া ককাটেল কেনা ছিল, বাজুরিকা কেনা ছিল, ওদের জন্য আলাদা আমি রুম করে রেখে দিছি। ওই রুমটা টোটাল আমার ভাড়া দেওয়া হয় না, মানে ওই ফ্ল্যাটটা 3 তলা ফ্ল্যাটটা আমার টোটাল ভাড়া দেওয়া হয় না, নিচতলা দোতলা ভাড়া দেওয়া, 3 তলা শুধু ওদের জন্য রাখা। ও পাশে আমার মুরগি ছিল ভিউয়ার্স, মুরগি আজকে আর দেখাবো না আপনাদের, কবুতর আর পাখি দেখাবো একদিন, আমার মুরগির খামারটাও আপনাকে ভিজিট করে দেখাবো। এখান থেকে যে আমার আহামরি প্রফিট আসে তা কিন্তু না, মুরগি থেকে আসে, মুরগির হচ্ছে আপনার ডিমগুলো খাওয়া পরে মাঝে মাঝে ওখান থেকে মুরগি জবাই করে খাই, কিন্তু কবুতর থেকে আর পাখি থেকে আমার তেমন প্রফিট কিন্তু আসে না, কিন্তু তারপরেও শখের বসে আমার এটা পালা। ভিউয়ার্স, আমার কমেন্টে মাশাআল্লাহ লিখে যাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ভিউয়ার্স, আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে তখন আমাদেরও আরও ভিডিও করতে ভালো লাগে, ঠিক আছে, আপনাদের দেখাতেও আমাদের ভালো লাগে। ভিউয়ার্স, আজ তাহলে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যদি আপনাদের মন চায়, ভালো লাগে যদি তাহলে করবেন, ভালো না লাগলে করার দরকার নেই। তবে রিকোয়েস্ট থাকবে যে কষ্ট করি তো আমরা আপনাদের জন্যই, একটু যদি আপনারা আমাদের হেল্প করে যান, আপনারা যদি লাইক করে যান, সাবস্ক্রাইব করে যান, আমাদের জন্য ভালো হয়। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।